যখন ডান বাম এবং সাম্প্রতিককালে মধ্যপন্থা এই শব্দটাও সামনে চলে এসেছে নতুন একটা রাজনৈতিক দল এটার জন্য। তো আমার মনে হয় এই ডান বাম আলোচনার আগে আমরা যদি রাজনীতি বলতে কে কিভাবে মিন করি, বুঝি কি, এবং মানুষ কি বোঝে, কোন দল কি বোঝে, তার উপরেই নির্ভর করে আমি যদি এই অঙ্কগুলো সাজানোর চেষ্টা করি, তাহলে এই জিনিসটা শুধু বোধগম্য না, মানুষের প্রয়োজন অপ্রয়োজন সেই বিবেচনাগুলো করতে পারে। তা আমি সেইভাবে জিনিসগুলো পুরো ভাবার পক্ষে, এবং মানুষ যদি ওইভাবে সুনির্দিষ্টভাবে না ভাবে, শুধু একটা শব্দচয়ন তার উপরে ইয়েস নো ভেরি গুড এরকম জায়গায় যায়, তাহলে কোনো কল্যাণকর একটা দৃষ্টিভঙ্গি খুঁজে পাওয়া এটা কিন্তু যায় না। এটা আমি জাস্ট শুরুতে একটু বলে রাখলাম। এবার আসি, আপনি যে কথাটি বললেন যে আমাদের বলতে আমাদের দলীয় না, কারণ আপনি যে দিনের কথাটা বললেন ওই দিন কিন্তু কমিউনিস্ট পার্টির উদ্যোগে আমরা দেশব্যাপী শোক দিবস আমাদের ছিল ওই দিন। সেটা ছিল কারণ আসিয়ার যে মর্মান্তিক মৃত্যু, আসলে ঠিক এই সময় আমার এই কথাটা বলতেই তো ইচ্ছা করে না, কারণ একটা কথা বললে যে পরের যে সিনারিওগুলো হয় এগুলো মানে ভাবতেই ইচ্ছা করে না। বুঝবেন যে সমাজে এরকম অনেক ঘটনা থাকে যেটা মনে হয় না যে ভুলে যেতে পারলে খুব ভালো, কিন্তু এটা ভুলে গেলেও খুব খারাপ এবং ভুলে যাওয়া সম্ভব। তা ঘটনাটাই তা আমরা যাই হোক, শেষে কমিউনিস্ট পার্টির এটা আগের আমাদের ঘোষিত কর্মসূচি ছিল যে এটা শোক দিবস আমরা পালন করব ওই শনিবার, এবং সারা দেশে কালো পতাকা উত্তোলন, এবং ঢাকাতে আমাদের বিকালে একটা শোক মিছিল ছিল এবং অন্য আমন্ত্রিত লোকজন ছিল। এই ছিল হচ্ছে আমাদের কমিউনিস্ট পার্টির দলীয় কর্মসূচি। আর এই যে যাদের কথা বললেন ওটা আমাদের কমরেডরা কেউ কেউ আছেন, কারণ ওটা ছিল মূলত আমাদের ছাত্র যুব এরকম মানে আপনার আরও কয়েকটা সংগঠন যেমন ছিল, এক্ষেত্রে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সহ তাদেরও কয়েকটা অর্গানাইজেশন ছিল। আর একটা ছিল বাংলাদেশ জাসদ, মানে ওই জাসদ না যারা এই অভ্যুত্থানের শক্তি ছিল, 14 দলভুক্ত না, তার বাইরে নুরুল আম্বিয়া এবং নাজমুল হক প্রধান চেনেন, তাদেরও একটা ছাত্র সংগঠন আছে বিসিএল। তা এরা মিলিয়েই এই কর্মসূচি তারা আগেও করেছিল। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এবং আগের করে তারা একটা ঘোষণা ছিল যে এই কর্মকাণ্ডটা করবে। তার মানে আমি কর্মসূচির কথাটা বলছি যে বিশেষ করে সর্বশেষ নারীর উপরে যে নির্যাতন, আমি ওই শব্দটাকে ইচ্ছা করে অ্যাভয়েড করলাম আর কি, মানে রুচিতে অনেক সময় বাধে, তা সেইটা যেটা করলাম এবং দীর্ঘদিন ধরেই, মানে আমি নিকট অতীতের কথা বলছি, নারী বিদ্বেষী প্রচার প্রপাগান্ডা যেখানে নিয়ে গেছিল তার বিরুদ্ধে দেখবেন মানুষ কিন্তু মাঠে নেমে গেছিল। একদম আমি একটু না বলে পারছি না বোঝার জন্য, যদি আমি দিন তারিখটা ভুল না করি, দেখবেন যে তার কয়দিন আগে ঢাকাতে শাহবাগ মিলিয়ে যেদিন আমাদের এই যে সংগঠনের মশাল মিছিল ছিল সন্ধ্যার পরে, ওই দিন আমি হিসাব নিলাম, ওই দিন কিন্তু 10টা কর্মসূচি হয়েছে। আচ্ছা, তার মধ্যে একটা কর্মসূচি ছিল বন্ধের কারণে হয়তো অত সামনে আসে নাই, 30টা স্কুল কলেজের ছাত্রছাত্রীর অটো তার একটা ব্লকেটের কর্মসূচি দিয়েছিল, সেন্ট জোসেফ টু উইলস, কাগজপত্র আছে তার মধ্যে, মানে এইরকম একটা মানুষের বিক্ষোভ স্বতঃস্ফূর্ত। তার আগে তো আমরা জানি 8 তারিখে রাতেই নারী দিবসে কিভাবে ছাত্রীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেমে পড়লো। তার মানে একটা ঘটনায় এই যে স্বতঃস্ফূর্ততার আন্দোলন, আবার এদিকে আন্দোলন, আবার এদিকে আপনি নির্যাতনের খবর আসছে, সেইটা চলমান কর্মসূচির অংশ হিসাবে ওইটা তাদের ছিল আর আমাদেরও ছিল। সুতরাং কর্মসূচি এটা চলবে এটাই ছিল স্বাভাবিক।